আসসালামু আলাইকুম। সুপ্রিয় হিতৈষী, এলাকাবাসী, সর্বশ্রেণীর মুরব্বিয়ান, মা ও বোনেরা, সকলের প্রতি আমার সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম। আমার গত 25 বছর অতিবাহিত, প্রায় 30 বছর আপনাদের মাঝে কর্মরত এবং রাজনৈতিক বিচরণে ছিলাম। এর মাঝে ত্রুটি বিচ্যুতি ক্ষমা মার্জনী হিসাবে আমি নিজেকে যতটুকু প্রস্তুত করতে পেরেছি, সংযম সাধনা থাকার চেষ্টা করেছি, সত্য সঠিক স্বচ্ছতা থাকার চেষ্টা করেছি। আজকে কিছুটা হলেও উপস্থাপনা আপনাদের মাঝে। আমার গত আধ্যাত্মিকের সর্ববিষয়ে সর্বসঠিকতার আলোচনা। আমার মায়ের মৃত্যুবরণ করেছে গত 4 বছর পূর্বে। মায়ের মৃত্যুর পর থেকে আমার কিছু লেখা হয়ে আসছে মায়ের সর্বস্মরণে। আমার এই হৃদয় কম্পন উচ্ছিলা করে সে লেখা কী করে হয়ে আসছে আমি আদর্শতবাক বোধগম্য নই, তবে নিজেকে এতটুকু প্রস্তুত করতে পেরেছি, শনাক্ত করতে পেরেছি যে মহান সৃষ্টিকর্তা আমাকে কোনো না কিছু করার জন্য এই জগৎ প্রেরণ করেছেন। সে মূলে আমার এই লেখা প্রথম। পবিত্র মায়ের পবিত্র গর্ব। আদিমাতাকে উছিলা করে মহান সৃষ্টিকর্তা মায়ের গর্বকে মানব সৃষ্টি কারখানা তিনি করেছেন। পবিত্র কারখানায় আমরা এই জগৎ প্রেরণ হয়ে বিভিন্ন কর্মে লিপ্ত হয়ে অনধিক সকল কর্মে আমরা সংযম সাধনা অর্থাৎ সত্য সঠিকতাকে ভুলে সর্ববিষয়ে আমরা জগৎ লোভে ইবলিশের স্পর্শে বিভিন্ন কর্মে আমরা অপবিত্র। আজকে শ্রেষ্ঠত্ব আদর্শ ধ্বংসমূলে নিম্ন আদর্শে চলে যাচ্ছি। সে মূলে আমার লেখা হয়ে আসছে, এর উত্তরণের বিশেষ প্রয়োজন বলে আমি শনাক্ত করতে পেরেছি। দ্বিতীয়, অতি ধনী অতি গরিব বৈষম্য। সে বৈষম্য দূর করার জন্য মহান সৃষ্টিকর্তা নিজেই বলেছেন, আমি তোমাদের বৈষম্য সৃষ্টি করে দিলাম। কিছু মানবদেরকে প্রথম থেকেই তিনি ধনাঢ্য অর্থ সম্পদ দিয়ে পাঠাচ্ছেন, এই জগৎ চাইবে মাত্র দিচ্ছেন। তিনাদের পরীক্ষা করার জন্য কিছু মানবদেরকে ধনাঢ্য অর্থহীন সম্পদহীন করে পাঠাচ্ছেন, নিঃস্ব করে পাঠাচ্ছেন তিনাদের পরীক্ষা করার জন্য যে কিছু না পেয়েও আমাকে ভুলে থাকে কিনা, আর তিনারা কিছু পেয়েও ভুলে থাকে কিনা। সে মূলে বিবেক সৃষ্টি করে দিচ্ছেন মহান সৃষ্টিকর্তা, যে বিবেকের বিচার তিনি করবেন। তিনি বলেছেন, আমি তোমাদের বিবেক বৈষম্য সৃষ্টি করে পাঠালাম, কিন্তু আমি বিবেক সৃষ্টি করে দিলাম যাতে করে ধনাঢ্য অর্থ সম্পদওয়ালার প্রতি তোমাদের দারিদ্র অসহায় প্রতিবেশী হিতৈষীদের হক নিযুক্ত করে দিলাম। সে হক তোমাদের এই বিবেক দ্বারা শতভাগ বন্টনে চাকাত প্রথা শতভাগ চালু করে তোমাদের শ্রেষ্ঠত্ব অক্ষুণ্ণ মূলে চির নাজাত প্রাপ্ত হবে। সে উপলক্ষে আমার কিছু লেখা। সে মূলে আমার এই জগৎ প্রেরণ সর্বপ্রথম জগৎ প্রেরণ উছিলা আদি আমার পিতামাতা তিনাদের জন্য সর্বপ্রথম আপনাদের সর্বাত্মক সাক্ষী রেখে আমার আত্মসমর্পণের মাধ্যমে মহান সৃষ্টিকর্তার নিকট আমি সবিনয় প্রার্থনা করছি যে মহান সৃষ্টিকর্তা আমার পিতামাতাকে ক্ষমা করে দিন, সর্ব হেফাজত করে নিন। আমার মাকে উছিলা করে আমার দাদু অনেক বছর পূর্বে মৃত্যুবরণ করেছেন। আমার সে প্রিয় দাদুকে উছিলা করে আমার সর্ব দাদা দাদি নানা নানি মামা মামি খালা খালু ফুয়া ফুয়া আত্মীয় স্বজন এলাকাবাসী যিনারা মৃত্যুবরণ করেছে সকলের জন্য আমি দোয়া প্রার্থী। মহান সৃষ্টিকর্তা সকলকে আপনি ক্ষমা করে দিন। বাংলা তথা বিশ্ব জুড়ে যত মৃতপ্রাণ রয়েছে সকলের জন্য আমি দোয়া প্রার্থী। মহান সৃষ্টিকর্তা সকলকে আপনি সর্ব হেফাজত করুন, ক্ষমা করে দিন। আমরা যারা জীবিত এবং যারা আসবে জগৎ পৃথিবীতে সকলের জন্য দোয়া প্রার্থী। মহান সৃষ্টিকর্তা আপনি সকলকে হেদায়েত নসিব করুন। আমার এই ক্ষুদ্র লিখনিকে উছিলা করে আপনি নিজের লিখনি করে মানব হেদায়েত নসিবের উছিলা করে দিন। এই জগতে পৃথিবী মানবতা আদর্শতা শ্রেষ্ঠত্ব অক্ষুণ্ণ মূলে চির নাজাত প্রাপ্ত মূলে আমার ক্ষুদ্র লিখনিকে আপনি নিজের লিখনি করে হেদায়েত নসিবের উছিলা করুন। আজকে আমার কর্মরত অবস্থায় অনেকেই জানেন, আমি যখন আমার কর্মরত আলোচনায় ছিলাম, বিচরণে ছিলাম, সর্ববিষয়ে আমি সঠিকতা পালন করার চেষ্টা করেছি। মহান সৃষ্টিকর্তার যেন সান্নিধ্যেই ছিলাম। দিনার ইশারাতেই আমি
আমার যাত্রা ছিল, আজও রয়েছে, ভবিষ্যতে থাকবে ইনশাল্লাহ। আমি নিজেকে প্রস্তুত করতে পেরেছি। আজকের এই উপস্থাপন কিছুটা হলে আপনাদের শনাক্ত বাস্তবতা নিয়ে আসবে। অনেকেই জানেন আমার রাজনৈতিক বিচরণ সাবেক ছাত্রনেতা মোহাম্মদ ফজলুল হক চান মিয়া এলাঙ্গা স্তরে এরিয়া টাঙ্গাইল তথা কেন্দ্রীয়ভাবে অনেক নেতৃবৃন্দ, সকল নেতৃবৃন্দ জানেন আমার সর্ববিচরণে আমি কোনো সময়ের জন্য কোনো লোভ করিনি, পদের জন্য লোভ করিনি, কোনো সংঘাত সৃষ্টি করিনি। সর্ববিষয়ে মীমাংসা স্বরূপ আলোচনা, সর্বস্তরে আদর্শ নেতৃত্ব, আদর্শ আলোচনা, নিজেকে যতটুকু পেরেছি স্বচ্ছ সঠিকতা থাকার চেষ্টা করেছি, অন্যদেরকে রাখারও সলা পরামর্শ আলোচনা করেছি। আমি যেখানে পেরেছি ক্ষুদ্র এই জীবন সময়টুকুতে আমি নিজেকে সর্বসময়ে মহান সৃষ্টিকর্তার ইশারাতেই যেন আমি ছিলাম। আজকের এই বাস্তবতা আমার সর্ব আধ্যাত্মিক সর্ববিষয়ের নিজেকে আমি যতটুকু প্রস্তুত করতে পেরেছি, আজকের এই আলোচনায় আপনারা কিছুটা শনাক্ত হবেন। আমি আপনাদের দোয়া আশীর্বাদে সমর্থনে আমি যেন মহান সৃষ্টিকর্তার সান্নিধ্যে থাকতে পারি এবং বাংলা তথা বিশ্বকে আদর্শতার জন্য আমি কিছুটা আলোচনা আনতে পারি, যাতে করে মানব কিছুটা হলেও শ্রেষ্ঠত্ব মূলের জন্যে, আদর্শ অক্ষুণ্ণের জন্যে, চিরনাজাদ প্রাপ্তের জন্যে মানব কিছুটা, আমরা যেন কিছুটা সজাগ স্বচ্ছতায় বহন করতে পারি। এর জন্যে আপনাদের দোয়া আশীর্বাদে আজকের কিছুটা উপস্থাপন। আমার সেই বাবা মাকে উছিলা করে মহান সৃষ্টিকর্তা যেন আমার এই আশা এবং কর্মবিচরণকে সর্ববিষয়ে আমার এই নিয়তিকে মহান সৃষ্টিকর্তা কবুল করে নেন। আমার মায়ে আমার সর্ববিচরণ আলোচনা দেখে সর্বসময় আমার মায়ে বলেছে, গেদা তোর জন্ম হয়েছে মানুষের উপকারের জন্যে। আমি নিজেকে যতটুকু পেরেছি সর্বসময়ে নিজের সাধ্য সামর্থ্য দিয়ে যেভাবে বলেছে আমি ঠিক তাকে সেভাবে করার চেষ্টা করেছি। আমার সাধ্যমতো নিজে কোনো দিন লোভনীয় বা লাভের চিন্তা করিনি। আমার কর্মরত অবস্থায় এক সময়ে যখন অর্থনৈতিক মূল্যায়ন সময় ছিল, আমার একটি স্বাক্ষরিত সময় সুযোগ ছিল অনেক অর্থবৃদ্ধি করার জন্য। অনেকেই জানেন মহান সৃষ্টিকর্তা কেন এত সুযোগ দেওয়ার পরেও কেন তিনি আমাকে বঞ্চিত রেখেছেন বা আমি নিজেকে সংযম সাধনায় থাকতে পেরেছি। এর জন্যই আজকে আমি নিঃস্ব বাস্তবতা, তবুও আমি নিজেকে স্বচ্ছতা থাকার বহনে আমি নিজেকে অনেক উৎফুল্ল মনে করছি। আমার রাজনৈতিক বিচরণে আমি যেখানে কথা বলেছি, যেখানে উপস্থাপন করেছি, সর্ববিষয়ে সত্যকে সত্য বলেছি, মিথ্যাকে মিথ্যা বলেছি। এর জন্য অনৈতিক সকল কর্মলোকধনের বিরুদ্ধে চলে গিয়েছে আমার সকল আচরণ বিচরণ। লোভনীয় দুনিয়াবি লোভী, অর্থ সম্পদ লোভী, ক্ষমতা লোভী সকলের বিরুদ্ধে চলে গিয়েছে বিদায় বিভিন্নভাবে আমাকে নির্যাতন জুলুম করে আসছে। এর বহু প্রমাণ রয়েছে। গত প্রায় 1.5 যুগ পেরিয়ে আমার পবিত্র দাম্পত্য জীবনকে তাদের লোভনীয় লোকজন এবং আমার এলাকার লোভনীয় লোকজনের বিভিন্ন মিথ্যা আচরণ করে বিভিন্নভাবে আমাকে ক্ষতি সাধন করে দাম্পত্য জীবনকে ছিন্ন করেছে। এর বাস্তবতা রয়েছে। আমার ভ্রাতৃত্বকে বিভিন্ন মিথ্যা অজুহাত সৃষ্টি করে বিভিন্নভাবে আমার বিপথে রেখেছে। আজকে আমি নিজেকে সংযম সাধনায় হাবিল কাবিলের মতো সংঘাত করার চেষ্টা করেছে। আমি নিজেকে সংযম সাধনায় থেকেছি। আমি নিজেকে অনেকটাই সরিয়ে রেখেছি। রাজনৈতিক জীবনে আমি প্রাপ্ততা ছিলাম অনেক জায়গায়, সে প্রাপ্ততা থেকে আমি বঞ্চিত রয়েছি লোভনীয় নেতৃত্বের জন্য। আজকে সে রাজনীতি থেকে আমি নিজেকে সরিয়ে রেখেছি। মহান সৃষ্টিকর্তা সবই জানেন, এলাকার অনেক ঊর্ধ্বতনরা জানেন। আমার সকল বিচরণ আদর্শ সর্বস্তরে সঠিকতায় ছিল।
আমি সে উপস্থাপনের জন্য মহান সৃষ্টিকর্তার সান্নিধ্যে আমি রয়েছি। আমার এই আজকে আলোচনার এই বাস্তবতা, আমার সে মায়ের আশীর্বাদ পোষ্ট আমি যেন শতভাগ নিশ্চিত করতে পেরেছি, এবং মহান সৃষ্টিকর্তা যেন আমাকে আদর্শ শ্রেষ্ঠত্ব মূলে অক্ষুণ্ণ রাখতে পেরেছে এবং অব্যাহত রেখেছেন। আমার সর্ববিষয়ে হিতৈষী প্রতিবেশীরা যখন আমার মূল্যায়ন ছিল, যখন আমার অর্থবিত্ত ছিল, যখন আমার কাছে কিছু ক্ষমতা ছিল, তখন তিনারা স্বার্থর জন্য বিভিন্নভাবে আমার পিছু ছাড়েনি, সর্বসময়ে আমার মাঝে বিচরণ করেছে। আজকে তিনারা নেই, কারণ আমার কাছে মধু নেই, ভ্রমর চলে গেছে। যখন মধু ছিল, ভ্রমর ছিল। স্বার্থবাদীরা স্বার্থ নিয়েছে। আজকে সে স্বার্থবাদীরা আমাকে বুঝতে পারছে না, বিভিন্নভাবে আমাকে নাজেহাল হিসেবে আলোচনা করছে। আজকে আমি নিঃস্ব থেকেও ক্ষুদ্র একটি জায়গায় আমি নিজেকে সংযম সাধনায় থেকেছি। প্রিয় নবীজির ইতিহাসে, সর্বনবীদের ইতিহাসে নির্জনতা প্রয়োজনে তিনারা মহান সৃষ্টিকর্তার সান্নিধ্য পেয়েছেন। মহান সৃষ্টিকর্তার ইশারায় জ্ঞাপনে সর্ববিষয়ে তিনারা নির্যাতনা বহন করেছেন। অনেক নির্যাতিত হয়েছেন, ব্যভিচারিত হয়েছেন, অনেক সংঘাত করতে হয়েছে, সর্ববিষয়ে ক্ষতিগ্রস্ত নিঃস্বতা বহন করেছেন। সর্বনবীদের আচরণ বিচরণ ছিল মহান সৃষ্টিকর্তার সান্নিধ্যে সত্য আলোচনা, আদর্শ বক্তব্য, মহান সৃষ্টিকর্তার বাণী সুলভ সর্ববিষয়ে কর্মরত বিচরণ ছিল, মানব হেদায়েত নসিবের উছিলা ছিল। আপনারা সকলেই জানেন, সর্ব ইতিহাস আপনারাই ভালো জানেন। আমি এক ক্ষুদ্র প্রাণ, আপনাদের মতো শিক্ষিত নই, আপনাদের মতো কোনো জ্ঞানী নই। আমার এই ক্ষুদ্র জ্ঞান প্রজ্ঞায় আমি নিজেকে যতটুকু সৃষ্টি করতে পেরেছি, মহান সৃষ্টিকর্তা তিনার প্রিয় বন্ধুকে পাঠিয়েছেন, আমাদের হেদায়েত নসিবের উছিলা করেছেন। দেশ ও বিশ্বকে মানব শ্রেষ্ঠ অক্ষর নিয়ে চিরনাজাত প্রাপ্তে তিনার প্রিয় বন্ধুকে পাঠিয়ে মানব হেদায়েত নসিব উছিলা করেছেন। তিনি সত্য বাক্য, মহান সৃষ্টিকর্তার বাণী সুলভ আলোচনা, সর্ববিষয়ে বিচরণ তিনি করেছেন। তিনার অনেক অর্থবিত্ত ছিল। তিনার স্ত্রী হজরতে খাদিজা রাহমাতুল্লিল আলাইহি তিনার অনেক অর্থবিত্তির মালিক ছিলেন। সকল কিছু বিসর্জন দিয়েছেন ইসলাম নামে শান্তি ও প্রশান্তি, চির প্রশান্তির জন্যে, মানব চির প্রশান্তির জন্যে, শুধু তার নিজের জন্য নয়, সর্বমানবদের জন্য, সর্বশ্রেণীর, শুধু কোনো গোষ্ঠীর, নির্দিষ্ট কোনো গোষ্ঠীর জন্য নয়। মহান সৃষ্টিকর্তাই পাঠিয়েছেন প্রিয় বন্ধুকে সকলের জন্য রহমত হিসেবে। সে আমাদের প্রিয় নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও অনেক সংঘাত করতে হয়েছে। দুনিয়াবি লোভী সর্বস্তর অনৈতিক সকল কর্মলোকজন বিভিন্নভাবে তাকে নাজেহাল করেছে অদ্যাবধি পর্যন্ত। অতীব দুঃখের বিষয়, এই জগৎ কিছু নয়, চির আখিরাতই সর্বময়। আমরা সে প্রিয় নবীজির লেবাস ধরে, তার বাণী সুলভ আলোচনা করে, তার কষ্টার্জিত আলোচনা বয়ান রেখে বিভিন্নভাবে আমরা স্বার্থ লুট করছি। আমরা মানব হয়ে মানবের ক্ষতিকারকে আসছি, নিজেদের অর্থ সম্পদ বিভিন্নভাবে করার চেষ্টা করছি। যে প্রিয় নবীজি তিনার স্ত্রী বিবি হজরতে খাদিজা রাহমাতুল্লিল আলাইহি এ শান্তির জন্য, ইসলাম প্রতিষ্ঠার জন্য তিনারা সর্বকিছু বিসর্জন দিয়েছেন, উল্টো আমরা সম্পদ গড়ছি। দুঃখের বিষয়, এ জগৎ লোভ, সর্ববিষয়ে আমরা ইবলিশ স্পর্শে বিভিন্ন কারণে আমরা সম্পদ, অর্থকে, বিভিন্নভাবে ক্ষমতাকে আমরা এই জগৎ লোভে বিভিন্ন পর্যায়ে আমরা স্বার্থ লুট করছি। এইভাবে আমরা ধনাঢ্য গ্রহণ করছি, দারিদ্র অসহায়দের পিছিয়ে মারছি। দুঃখের বিষয়, প্রিয় নবীজির
কবর জিয়ারত, হজের সার্টিফিকেট এনে বিভিন্নভাবে মানুষের মাঝে মানুষ বিশ্বস্ত অর্জন করি আমরা। মানব হয়ে মানবের ক্ষতিকারক সর্বস্তরে আমরা নিজের স্বার্থকে লুট করছি, এভাবেই ধনাঢ্য অর্থ সম্পদ করছি, ক্ষমতা করছি। এভাবে হতে থাকলে ইবলিশ সমাজ প্রতিষ্ঠা পাবে। এর উত্তরণী বিষয় প্রয়োজন বলে আমি নিজেকে শনাক্ত করতে পেরেছি। তাই সবিনয় অনুরোধ করে প্রার্থনা সকলের প্রতি, দেশ ও বিশ্ব সকলের মানব জাতির জন্য আমি যেন ওই আলোচনায় আনতে পারি। আপনারা যেখানে যে অবস্থায় সুযোগ সন্ধানী করে দেবেন, আমি সেখানে কথা বলার চেষ্টা করব, নিজেকে উপস্থাপন করব। আমার এই জীবন কর্ম, আমার এই বাস্তবতা, আমি যেন মানুষের জন্য আমার মায়ের জবানিকা বাণী হিসেবে মহান এক কর্তার সান্নিধ্যে আমি যেন তিনার বাণীসুলভ আলোচনা কিছুটা হলে উপস্থাপন করতে পারি। মানবের কিছুটা হলে সত্যতা বহনের জন্য সচেষ্ট হন। এর জন্য আমি নিজেকে যেখানে সুযোগ সন্ধানী হবে আমি উপস্থাপন করব আপনাদের দোয়া আশীর্বাদ সর্বসমর্থনে। আমি যেন সে মায়ের জবানিকা বাণীকে শতভাগ নিশ্চিত করতে পারি। এর মাঝে কিছুদিন পূর্বে আমি সে বাস্তবতা পেয়েছি। মহান কর্তা গত 30/3/2021 সন মার্চের 30 তারিখে আমাকে রাত্রে স্বপ্ন দিয়ে দ্বারা দেখালেন, তুমি আগামী 13-14 তারিখ, 13-14/4/2021 আগামী 13-14 তারিখে তুমি অনুষ্ঠান করে নাও, তোমার লিখনী হিসাবে আলোচনা বক্তব্য তুমি অনুষ্ঠান করে নাও। আমি যেন ওই সময়েও দাওয়াতও করছি অনেককেই। ইতিপূর্বে আমি চেষ্টা করেছি একটি অনুষ্ঠান করার জন্য, কিন্তু আমার সে অনুষ্ঠান করার সংকলন হয়নি। হিতৈষী বন্ধুদের নিয়ে বসেছি পরপর, কিন্তু আমি চেষ্টা করছি। এর মধ্যে এ স্বপ্ন বাস্তবতা আমি পূর্ণ চেষ্টা করলাম, তিনাদেরকে বোঝাতে চেষ্টা করলাম, বন্ধু হিতৈষীদের ভ্রাতৃত্ব, তিনারা যেন আমার এই অসহায় জীবনকে গ্রহণ করছে না, আদর্শ জীবনকে তিনারা মানছে না, সকলেই যেন আমার বিপদে চলে গিয়েছে। এর বাস্তবতায় আমি সে অনুষ্ঠান কোনোভাবেই সংকলন হয়নি, আমি করতে পারিনি। গত 14/4/2021 প্রথম রমজান পড়ে যায়। আমি জোহরের নামাজ বাদ শয়ন করেছিলাম। মহান সৃষ্টিকর্তা আমার সে শয়ন নিদ্রায় সুন্দর একটি অনুষ্ঠান করে নিয়ে যাচ্ছে। আমি দেখতে পাচ্ছি আমার সে আলোচনা স্বরূপ, আমার সে নিয়তি স্বরূপ সে অনুষ্ঠান হতে যাচ্ছে। আমার বাড়ি এলাকায় বিশাল গড় এরিয়ায় আমার সবই উপস্থিতি, কিন্তু আমার নিয়তি ছিল আমার সেই অনুষ্ঠানে আমার পিতাকে রাখবো। আমার পিতা মঞ্চে উপস্থিত রয়েছে। আমার পিতার বাম পাশে আমি প্রধান অতিথি হিসাবে আমি রয়েছি। আমার বাম পাশে আমার অপরিচিত বাংলার জমিনের দুজন শিক্ষাগুরু রয়েছে। কে যেন কিভাবে ইশারা জ্ঞাপন করছে। তিনারা বিশেষ অতিথি হিসাবে আমাকে প্রধান হিসাবে বসালো প্রধান চেয়ারে। আমার পিতা মোহাম্মদ হজরত আলী সাহেব, তিনি আমার ডান পাশে বসেছেন। আমার এ বয়ান বক্তব্য আলোচনা বেজে উঠছে। জাকাত আমার সে কবিতা সর্ববিষয়ে আমার বক্তব্য আলোচনা মাইক মঞ্চে বেজে উঠছে। অতীব সুমধুর কণ্ঠ বাজছে। প্রতিজন মানুষ আমার জন্য শতভাগ দোয়া আশীর্বাদ করছে মহান সৃষ্টিকর্তার নিকট। হে মহান সৃষ্টিকর্তা, আমরা চানের কথা বুঝিনি, তুমি আমাদের চানকে কি দিয়েছ? এত সুমধুর কণ্ঠ। সকলে কান্না জড়িত কণ্ঠে আমার জন্য দোয়া করছে মহান সৃষ্টিকর্তার নিকট। এমতাবস্থায় একটি অশ্ব, সে আমি ঘোড়াও ক্লিয়ার বুঝলাম না, আমি সে অটো ক্লিয়ার বুঝলাম না, সুন্দর একটি নরম ভদ্রচিতভাবে, অশ্বর মতো ভদ্রচিতভাবে আমার ডান পাশ আমার পিতার দিক থেকে এসে
আমার চেয়ারের সামনে, বসার চেয়ারের সামনে দাঁড়িয়ে শুয়ে পড়লেন আমাকে আরোহণ করার জন্য। আমাকে পিছন থেকে কিভাবে যেন ইশারা জ্ঞাপন করছে আমি যেন আরোহণ করি। আমি আরোহণ করলাম। আমার বাধ্য, আমার আলোচনা বক্তব্য বেজে উঠছে, অব্যাহত রয়েছে। আমি আরোহণ করার পরে সকলেই আমার জন্য দোয়া প্রার্থনা করছে কান্না জড়িত কণ্ঠে, হে মহান সৃষ্টিকর্তা, আমাদের চানকে তুমি তুমি কি দিলে, এত সুমধুর কণ্ঠ, এ আলোচনা বক্তব্য। আমি যেন নিজের মনকে সর্ববিষয়ে শতভাগ প্রাপ্য মায়ের আশীর্বাদ, আমি যেন শতভাগ নিশ্চিত হয়ে গেলাম আমার স্বপ্ন বিরাজে। মহান সৃষ্টিকর্তা আমাকে অনেক সম্মানিত করেছে, তিনি বুকে ধারণ করেছে, গ্রহণ করে নিয়েছে। আমার সে আশা ব্যক্ত বিভিন্ন আলোচনা বক্তব্য সর্বসময় আমার নিয়তি আসছে। আমি সকল প্রার্থনার সময় আমি দেশ ও জাতি বিশ্ব মানবতার জন্য আমি দোয়া প্রার্থনা করছি। সে মূলে যেন মানব আমার জন্য দোয়া প্রার্থনা করছে মহান সৃষ্টিকারীর নিকট। আমি আজ বাস্তবতা পেলাম সময়ে। আমার মায়ের জবানিকে বাণী ছিল, গেদাতর জন্ম হয়েছে মানুষের উপকারের জন্যে। সেই বাস্তবতা আমি পেয়েছি, মায়ের জবানিকে বাণী শতভাগ নিশ্চিত পেয়েছি। আমি এর জন্য উৎফুল্ল, আমি এর জন্য শৌখিন, সর্ববিষয়ে সর্বহীন থেকেও আমি আজ নিজেকে যেন আমি পৃথিবী আমি নিজের হাতে আমি পেয়েছি। আমাকে মহান সৃষ্টিকর্তা গ্রহণ করে নিয়েছে। আমার এক হিতৈষী, পরে অনুষ্ঠান শেষ, আমার এক হিতৈষী এই আলোচনা বক্তব্য শুনে আমার মাঝে 3.5 বছর যাবৎ আমার মাঝে বিরাজমান রয়েছেন আজকে কুশন। তিনি আমাকে একটি তাজকিরাতুল আম্বিয়া নামে একটি বই প্রেজেন্ট করেছেন পড়ার জন্য। আমি তো এতটুকু বুঝতে পারছিলাম না, তবুও আমি তাজকিরাতুল আম্বিয়া বইটা পড়ে দেখলাম নবীজির মেরাজের ঘটনায় নবীজি যেখানে বোরাকে আরোহণ করেছিল, যে বোরাকে তিনি মহান সৃষ্টিকর্তার সান্নিধ্য পেয়েছেন, সে বোরাকের সাথে পরিচয়ের সাথে সম্পূর্ণ অমিল রয়েছে। তখন আমার বাস্তবতা, আমার এই আলোচনা আসলো, আজকের এই বক্তব্য আসলো। মহান সৃষ্টিকর্তা যেন আমাকে কবুল করে নিয়েছেন। আপনাদের দোয়া আশীর্বাদে আমি যেন দেশ মানব জাতির, বিশ্ব মানব জাতির জন্য একটু আশীর্বাদ স্বরূপ হই। মহান সৃষ্টিকর্তা যেন আমার ক্ষুদ্র লিখনিকে তিনি আর নিজেরই লিখনি করে মানব হেদায়েত নসিব উছিলা করে দেয়। এর জন্য আপনাদের মাঝে দোয়া আশীর্বাদ, আপনাদের সর্বাত্মক সহায়তা, সহযোগিতা। মায়ের পবিত্র গর্ভকে আমরা যেন পবিত্র অক্ষুণ্ণ রেখে আমাদের নিজের জীবনদের সকল মানবদের আমরা যেন শ্রেষ্ঠত্ব মূলে অক্ষুণ্ণ রেখে জাত বেজাত সর্বকিছু বলে, ধর্ম বর্ণ সকল কিছু বলে আমরা যেন মানুষের মতো হয়ে আদর্শ জীবন শ্রেষ্ঠত্ব অক্ষুণ্ণ মূলে মহান সৃষ্টিকর্তার নিকট উপস্থাপনে আমরা চিরনাজাত প্রাপ্ত হই। এর জন্যে ভ্রাতৃত্বর বিকল্প নেই, লাল রক্তের বাঁধনের বিকল্প নেই। কেন অতি ধনী অতি গরিব, কেন এই বৈষম্য, কেন এই সম্পদ, অর্থ, বিত্ত, ক্ষমতা? এ তো কিছুই নয়। পূর্বে সকল ইতিহাস বাস্তবে আমাদের চলে যেতে হয়, নির্ধারিত কোনো সময়ও নয়। তারপরেও আমরা যে লোভনীয় সকল সর্ববিষয়ে আমরা যে অরাজকতা, চুরি ডাকাতি রাহাজানি সর্ববিষয়ে, সন্ত্রাসী চরিত্রে মাদকাসক্ত সম্রাটগণ দুর্নীতি সর্ববিষয়ে আমরা যে অনতিক্রমে লিপ্ত হয়েছি, সেই লিপ্ত থেকে আমাদের উত্তরণে আসতে হবে। আদর্শতা শ্রেষ্ঠ অক্ষুণ্ণ মূলে আসতে হবে, শতভাগ নিশ্চিত করতে হবে। সেজন্য আমাদেরই কাজ, কারণ আমাদের চিরনের আজাদ প্রয়োজন, মহান সৃষ্টিকর্তার নয়। মহান সৃষ্টিকর্তা তিনি নিজে এসে শাসন করে যায় না, তিনি মানবদের দিয়ে মানবদের শাসন করান। তিনিই তো করান। তিনি জন্ম দিয়েছেন,
তিনি এ জগৎ পৃথিবী উপহার দিয়েছেন। তিনার প্রিয় বন্ধুদের ক্রমান্বয়ে আবির্ভাব ঘটিয়েছেন, আমাদের হেদায়েত নসিবের উছিলা করেছেন। আমরা তবুও যেন আমরা বুঝতে পারছি না, ইবলিশের পাওয়ার শতভাগ আমাকে দেখিয়েছে। আমার অসহায় কন্যা সন্তান রয়েছে, 4 বছরের বাচ্চা রেখে তিনার মা সুখের সন্ধান, অর্থাৎ অনধিক সকল ব্যক্তিদের কথা শুনে বিভিন্ন আমাকে মিথ্যাচার করে সেই সন্তানকে আমি নিজে মা হয়ে বাবা হয়ে আমি মানুষ করে আসছি। আমার আদর্শ মা আমাদের চেয়েও, নিজের গর্বের সন্তানের চেয়েও আমার সন্তানকে শতভাগ সফলতায় আদর্শ মানুষ করে আসছে। আমার ভাই বোনেরা বিশেষভাবে তিনাদের নিজের সন্তানের চেয়ে বিশেষ আদর করে আমার সে সন্তানকে মানুষ করে আসছে। সে সন্তানকে বিভিন্ন মিথ্যাচার করিয়ে আমার বিপথে দাঁড় করিয়েছে, আমার বিপথে নিয়েছে। মহান সৃষ্টিকর্তা ভালো জানেন, গত 7 বছর পূর্বে নারী অনৈতিক কার্যক্রমের জন্য কিছু লোক আবেদনের জন্য আমি এলাঙ্গাস্থ এরিয়া, অনেক প্রমাণ রয়েছে, আমি সেখানে শক্ত হাতে কথা বলেছিলাম। আদর্শতা ফিরিয়ে আনার জন্য, কলঙ্কমুক্ত করার জন্য এলাকা, যেহেতু আমার জন্মস্থান, তাই কিছু লোক আবেদনের জন্য আমি সেখানে কথা বলেছিলাম। সেজন্যে ওই অনেক সকল কর্মের লোকজনের সম্পৃক্ততায় চিনারা ছিল। তারপর থেকে বিভিন্নভাবে আমার সন্তানকে এবং আমার বিরুদ্ধে মিথ্যাচার করে যাচ্ছে। তাদের যেন প্রতিটা সরকারের সময় তাদের সরকার হয়ে যায়, প্রেজেন্ট গভর্নমেন্টের লোক হয়ে যায়, সকল অনৈতিক কর্মের লোকজন বিভিন্ন স্বার্থপরায়ণ। আজকের এই সমাজ বিশ্ব বিভিন্নভাবে তারা লুটতরাজ, বিভিন্নভাবে তারা আদর্শ জীবনকে ধ্বংসমূলে তিনাদের নিজের স্বার্থ লুট করে বিভিন্ন অট্টালিকা গড়ছে, অর্থ সম্পদ গড়ছে, ক্ষমতা, বিশ্ব বিভিন্নভাবে। দুঃখের বিষয় কিসের জন্য? দুনিয়াবি লোভ। এই জগৎ কিছু নয়, চির আখিরাতই সর্বময়। এর বাস্তবতায় আমি নিঃস্ব। নিঃস্ব থেকেও আজকে আমি অনেকের চেয়েও আমি নিজেকে অনেক প্রফুল্ল ধারণ করছি, কারণ আমার আদর্শ জীবন নিষ্ঠতা আমি বহন করছি। সর্ববিষয়ে আজকের এই ইবলিশ পাওয়ার, মহান সৃষ্টিকর্তা ইবলিশকে অনেক পাওয়ার দিয়েছে। সে কিছু মানুষ ইবলিশ আমাকে সে পাওয়ার দেখিয়েছে, সর্ববিষয় আলোচনা করে যাচ্ছে। যে কোনো সরকার হোক, তাদের সরকার হয়ে যায়, মিথ্যাচার করে প্রতিজন রাজনীতিবিদের সাথে সম্পৃক্ত রাখতে পারে। আমি একনিষ্ঠ একটি দল গ্রহণ করে একই রূপে কথা বলে যাচ্ছি। তারা বিভিন্ন সময়ে বিভিন্ন ভিন্নতা গ্রহণ করছে, স্বার্থের জন্য মিথ্যাচার করে চলছে। তারাই আজকে সমাজের সর্বস্তরে বিরাজ করছে। দুঃখের বিষয়, মানব সেবা তো সহজ নয়, কর্মজীবনে তো সহজ নয়। আমরা শিক্ষা অর্জন করি কিছু করে খাওয়ার জন্য। আমার এই ক্ষুদ্র জ্ঞানে আমি শনাক্ত করতে পেরেছি আমার সকল বাস্তবতা বিচরণে শিক্ষা অর্জন করতে হয় শুধুই জ্ঞানার্জনের জন্য। নিজে জ্ঞান অর্জন করতে হবে, অন্যদেরকে বিতরণ করতে হবে। জ্ঞান অর্জন এবং বিতরণ, এখানে মহান সৃষ্টিকর্তা রাজি খুশি রয়েছেন। মহান সৃষ্টিকর্তা যেখানে রাজি খুশি রয়েছেন, আমার মানব হয়ে সেখানেই করা উচিত। আমি নিজেকে শনাক্ত করতে পেরেছি। আপনাদের সবিনয় প্রার্থনা করে যাচ্ছি, শিক্ষা অর্জন করবে শুধুই জ্ঞানার্জনের জন্য, কিছু করে খাওয়ার জন্য নয়। কিছু করে খাওয়ার জন্য মহান সৃষ্টিকর্তা রয়েছে, তিনি রয়েছেন। আমি শিক্ষা অর্জন করব শুধুই জ্ঞানার্জনের জন্য। আমি জ্ঞানার্জন করে এলাকা, দেশ ও বিশ্ব বিভিন্নভাবে আমরা কর্মরত অবস্থায় এবং রাজনৈতিক অবস্থায় সর্বস্তরে আমরা যেন আদর্শমূলে নিজেকে শ্রেষ্ঠত্ব জ্ঞান অর্জনে বাস্তবতা দিয়ে অন্যদেরকে সর্বাত্মক সহায়তা করে দেশ ও বিশ্বকে একটা আদর্শ সুশীল সমাজে গঠন করে নিয়ে আসব, এই আমাদের প্রয়োজন। আমরা তা না করি বিভিন্ন কর্মে লিপ্ত হয়ে দুর্নীতি, বিশ্ব
প্রতিযোগিতায় ধনাঢ্য অর্থ সম্পদ করার জন্য ইবলিস সমাজ প্রতিষ্ঠা করছে, এর থেকে আমাদের পরিত্রাণ পেতে হবে, চিরন আজাদ প্রাপ্ত হতে হবে, চেষ্টা তো অক্ষুণ্ণ রাখতে হবে। মানব জীবন সৃষ্টি করে মহান সৃষ্টিকর্তা চেষ্টা তো দান করেছেন, মহান সৃষ্টিকর্তার সে আশীর্বাদ জ্ঞাপন, তিনার কাছে আমাদের বাস্তবতা দিতে হবে। সে মূলে আমার সবিনার প্রার্থনা দেশ আমার এলাকার সর্বস্তরে আমরা যেন সকলে মিলে ভ্রাতৃত্ব সৃষ্টি শতভাগ নিশ্চিত করতে পারি, আদর্শ সর্বস্তরে শতভাগ নিশ্চিত করতে পারি। ধনী গরিব বৈষম্য, মহান সৃষ্টিকর্তা ধনাঢ্যদের প্রতি দারিদ্র অসহায় হিতৈষীদের হক নির্ধারণ করেছেন জাকাত, সে জাকাত শতভাগ বন্টন সর্বস্তরে সর্বসময়ে। এ কোনো দান নয়, এ কোনো দয়া নয়, মহান সৃষ্টিকর্তার নিযুক্ত করা হক, দারিদ্র অসহায়দের হক তিনি ধনাঢ্যদের প্রতি নিযুক্ত করে রেখেছেন। সেটা যেন প্রতি বৎসর নগদ এবং বর্ধিত সম্পদের উপর যে একটি অংশ দারিদ্র অসহায় হিতৈষীদের প্রতি ছেড়ে দিতে হবে, এর বাস্তবতা পূর্ব বহু প্রমাণ রয়েছে। তালুকদার, জমিদার তিনাদের অনেক ক্ষমতা প্রাপ্ত ছিল, কিন্তু তবু কেন তারা ধ্বংস হয়ে যায়? একমাত্র ওই জাকাত, মহান সৃষ্টিকর্তার নিযুক্ত করা হোক, সে থেকে দারিদ্র অসহায়দের বঞ্চিত করা হলে মহান সৃষ্টিকর্তা সেটা ধৈর্য ধারণ করতে পারেন না। তার বাস্তবতা অনেক ধনাঢ্য অর্থ সম্পদ জমিদার ক্ষমতা থাকা সত্ত্বেও, ধনাঢ্য অর্থ সম্পদ থাকা সত্ত্বেও তারা কিভাবে ধ্বংস হয়ে যায়। আমাদের পার্শ্ববর্তী এলাকা, দেশ, বিশ্ব অনেক জায়গায় বহু প্রমাণ রয়েছেন। এর থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত। এ সম্পদ আমার নয়, এ সম্পদ শুধুই আমি হেফাজত মহান সৃষ্টিকর্তা। একমাত্র জগৎ পৃথিবী তিনার, আমার এই শরীর এবং এ মানব সকল কিছুই একমাত্রই মালিক মহান সৃষ্টিকর্তা। আদিমাতার মতো আমার এই অবলা সন্তান, সে সন্তানের জন্য আমি আপনাদের নিকট দোয়া প্রার্থী। আমার সন্তানকে যেন সর্বহেফাজত রাখেন মহান সৃষ্টিকর্তা। ইবলিস চক্রান্ত মিথ্যাচারদের কাছ থেকে যেন সর্বহেফাজত করে নেন। এই দুনিয়াবি লোভী, অর্থ সম্পদ লোভী, চরিত্র লম্পট, দর্শনকারী, মাদক সম্রাট তাদের যেন চির নির্মূল করে দেন, দুজাহান চুপ করে দেন। যারা পিতা সন্তানের সম্পর্ক ছিন্ন করতে চায়, যারা ভ্রাতৃত্বকে রক্তকে ছিন্ন করতে চায়, বিভিন্ন বিশৃঙ্খলা সমাজ এবং দেশে সৃষ্টি করতে চায়, তাদের যেন মহান সৃষ্টিকর্তা দুজাহান ছিন্ন করে দেন। আমার এই আশা, আমার এই শতভাগ ব্যক্ততা মহান সৃষ্টিকর্তা অবশ্যই কবুল করবেন বলে আমি নিজেকে বিশ্বাস করতে পারছি। আমার সর্ববিষয়ে আলোচনা বহন করছে। আমি অনেক ধৈর্য ধারণ করে আসছি, সংযম সাধনা থাকার চেষ্টা করেছি এবং বাস্তবতা দিচ্ছি। আপনারা আমার সকল কিছু বাস্তবতা জেনে আমি এক অসহায় মানব, আপনাদের ভ্রাতৃত্ব, আপনাদের সন্তান, আপনাদের ভাই, এ দেশ ও জাতির যেন কোনো উছিলা হয়ে যায়। এর জন্য জাকাত প্রথা শতভাগ চালু, আপনাদের দোয়া আশীর্বাদ, পবিত্র মায়ের গর্ভ আদিমাতাকে উছিলা করে সে পবিত্র মায়ের গর্ভ, প্রতিজন মায়ের গর্ভকে, এই জগৎ অন্য কিছু নয়। আমরা অনেকভাবে অনেক কিছুই ভাবছি, সে অন্য কিছু না, মাত্র দুটি পদ্ধতি আমাদের। এক, আদি পিতাকে উছিলা করে বাবা, পুরুষ আদিমাতাকে উছিলা করে মা, সকল নারীরাই মা, সর্বশ্রেণীর নারীরাই মা। ভাই বোন, মা বাবা ভাই বোন, অন্য কিছু নয়। আমরা বিভিন্নভাবে নিজেকে ইবলিস স্পর্শে লোভনীয় আমাদের চরিত্রকে
দোষরিয়ে করছি, এর থেকে পরিত্রাণ পেতে হবে, উত্তরণে আনতে হবে, আদর্শ সঠিকতা আনতে হবে। আমার সে বাস্তবতা, সর্বসঠিকতা আপনারা জেনে নিন। আপনাদের নিজের প্রতিজন জীবনকে কঠোর হস্তে দমন করুন। মহান সৃষ্টিকর্তার সান্নিধ্যে এসেছেন, সান্নিধ্যেই থেকে যান, চির সান্নিধ্যেই থাকবেন, এ আশাবাদ ব্যক্ত করে, সকলের জন্য দোয়া প্রার্থনা রেখে, আমার বাবা মা সকলের জন্য আমি দোয়া প্রার্থনা চেয়ে আমি আজ কিছুটা হলেও আমি আপনাদের মাঝে উপস্থাপনে আমি শেষ মহান সৃষ্টিকর্তার দেশ ও বিশ্বকে যেভাবে শাসন মূলে যেনারা ইতিপূর্বে এনেছেন, শাসন করেছেন, এই জগৎ ছেড়ে চলে গিয়েছেন। মানব জীবন শাসন, মানব হয়ে মানবের শাসন অনেক কঠিন ব্যাপার, তিনারা অনেক ভুল ত্রুটি করতে পারেন। মহান সৃষ্টিকর্তা আপনি সকলকে হেফাজত করে নিন, সকলের গুনাহ ক্ষমা করে দিন। যারা শাসন এবং কর্মরত অবস্থায় রয়েছেন এবং আসবেন, সকলকে আপনি হেদায়েত নসিব করুন, আপনার দিনের পথে বুঝদান দিন, সকলকে বোঝার উছিলা করে দিন। আমার এই ক্ষুদ্র আলোচনা যেন দেশ ও বিশ্ব সকল মানবতা আদর্শ শ্রেষ্ঠত্ব অক্ষুণ্ণমূল চির নাজাত প্রাপ্ত এর শতভাগ নিশ্চিত কামনা করে আপনাদের দোয়া আশীর্বাদ, আপনাদের নিকট দোয়া আশীর্বাদ চেয়ে, আমার দোয়া আশীর্বাদ সকলের জন্য রেখে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। আসসালামু আলাইকুম।